সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ! তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে, না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বলে, তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। জামিনে। এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন, প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? কেউ 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 হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম। পড়েছ? অনেকে পড়েছ, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। কারণ ডাকাতরা এসে শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। ওরা রামদা দিয়ে, চাকু দিয়ে এলোপাথারি কোপায় পুরুষগুলোরে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে। কথা কর। মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে। এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হ। দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস। একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়। আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কি এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগ, ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না। আত্মা একবার ডানে দৌড় মারে, একবার বায়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে। এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে। আল্লাহ, এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয়। এজন্য সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি, ঠিক কিনা? তখন বোঝা যাবে কার কত ক্ষমতা, তখন বোঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, কার আবাসস্থল কোথায় হবে, কে ডানপন্থী, কে বামপন্থী, কে জান্নাতি জাহান্নামী। সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে। ক্ষমতার লোভ, টাকার লোভ,
গিয়েছে, আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের এই গাফলতি কশিন কালেও থামবে না, কমবে না, যতদিন না তোমরা কবরে ঢুকবা। ঠিক কিনা? যে ছেলে মেয়েগুলো কোরআন শিখবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলো কোনোদিন চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না। এই ছেলেগুলো সরকারি চাকরি পেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে না। চিল্লা এখন ঠিক কিনা? এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে আমাদের সমাজ নিরাপদ। এরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তাহলে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। এরা যদি সড়ক বিভাগের দায়িত্ব পায় বাংলাদেশ সিঙ্গাপুর হতে দেরি হবে না। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি। ছোট বাচ্চাদেরকে আপনারা ইসলাম শিখান। আমি তো বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায় দেন, কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখায় দেবে। এমন এক কিতাব, যে কিতাবটা শুরু হয়েছে জ্ঞানের কথা দিয়ে। কোরআন শুরু হয়েছে এভাবে, কোরআন আমাদেরকে ডিরেক্ট করছে যে তুমি পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট দ্য জেনারেশন। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো, প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত প্রজন্ম রেখে যাও। ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখান। দেখেন বাচ্চা দুনিয়াতে আসলেই তার কানে আজান দিতে হয়, তাই না? বাচ্চার আমলনামা কি তখনও শুরু হয়? কথা বলেন। আমলনামা শুরু হয় নাই, কিন্তু তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছে আজান দিয়ে ওর কানের সামনে ইসলামের বাণীকে তুমি তুলে ধরো, যাতে করে ছোটবেলা থেকেই তার অন্তরে ইসলামের জন্য একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমাদের কাছে অনেকে দোয়া চাইতে আসে, আবার পানিও নিয়ে আসে, বলে হুজুর একটু পানি পরা দেন। কেন? আমার পোলারে খাওয়াম। তাই আমি বলি পোলার বয়স কত? কয় 25। কত? আমি বললাম ইটস টু লেট ম্যান, আপনারা দেরি করে আসছেন, আপনার আরো আগে আসা দরকার ছিল। এখন তো পানি পরায় কাজ হবে না, এখন শুধু ফু আর পানি পরা না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা পাউডার বানাই ওরে খাওয়ালেও কাজ হবে। কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শেখাতে রাজি আছেন তো? কোরআন শেখাতে রাজি আছেন তো? ঘরের মধ্যে আপনি চাইলে একটা ইসলামিক এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবেন। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না, সুখ কিনতে পাওয়া যায়, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কেউ দূর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না, আপনারই কি দিব ঘুমের। তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে, ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার বেশি কষ্ট তার বেশি। এজন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কি না? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন। সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে
যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে, ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখিয়ে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা মানসুরা, মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়। উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে, আমার সন্তুষ্টির জন্য যে ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাইয়ে দেব রে গোলাম। এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন। রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী, যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন যেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন যেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে, তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা, আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন, আল্লাহর শুকরিয়া করেন আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? এজন্য প্রিয় ভাইরা, একটু থামেন, স্টপ, সিট ডাউন, একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই, এই দুনিয়াটা একটা মরীচিকা। আল্লাহর প্রশংসা করতে হবে। যত আযাব আর গজব আছে, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। বিশ্বনবী বলেন, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, তাসবিহ চিনেন? তাসবির দানা আছে না, এই সুতা যদি ছিঁড়ে যায়, তাসবির দানা একটার পর একটা যেমনি টপ 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 করে পড়তে থাকে, তোমরা নাফরমান হয়ে গেলে আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা, একটার পর একটা টপ টপ করে জমিনে আসতেই থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? তা না হলে এদেশে নার্গিস আসার কথা ছিল না, মহাসেন আসার কথা ছিল না, ঘূর্ণিঝড় নাড়া, আইলা এগুলো আসার কথা ছিল না, সুনামি আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা ছিল না। জোরে কোন ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই। এই দুর্যোগগুলো আসলে আমাদের নাফরমানি বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করা দরকার। তিনি কে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টিভির পর্দায় দাঁড়িয়ে বলে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সব ঠিকঠাক আছে, আমরা দুর্যোগকে মোকাবেলা করে দেব। কেমনে করবে মোকাবেলা? কি আছে মানুষের? আমরা তো দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। যেরকম ঠিক কিনা?
কুকুর আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। বল্লা একটা আম করে কামড় দিয়া দেয়, ওটারে ধরে যে মারুম ওইটাও পারি না, ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে তো আমি দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল, সবল হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমরা অনেক কিছুই শুনি না, অনেক কিছুই দেখি না, কিন্তু সব দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, দুদকের কর্মকর্তার চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখও ফাঁকি দেয়া যায়। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, ঠিক কিনা? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানালা আটকে লাইট অফ করে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখলো কে? এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই আকাশের উপরে হচ্ছে 7টা আকাশের লেয়ার শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের একটা বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। ওই এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে আল্লাহ এই পিঁপড়ার পায়ের চলার আওয়াজটাও শুনতে পায়। এজন্য দুর্যোগ আসলে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। জাতীয় শোক দিবস ঘোষণা করে কোনো লাভ নাই, জাতীয় তওবা দিবস ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, এদেশের 17 কোটি মানুষের প্রিয় প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ আসলে ঘোষণা দিবে, আমিও তওবা করলাম, জনগণ আপনারাও তওবা করেন, ঠিক কিনা? তওবা করলে নেয়ামত বাড়ায় দিবে কে? আমিও নামাজি হয়ে গেলাম, আপনারাও নামাজি হয়ে যান। আমিও ইসলামের পক্ষে, আপনারাও পক্ষে, ঠিক কিনা? এজন্য দুর্যোগ আসলে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বলা যাবে না যে দুর্যোগকে আমরা মোকাবেলা করব, দুর্যোগকে আমরা সরাই দিব। আরে দুর্যোগ মোকাবেলার কোনো ক্ষমতা আমাদের আছে? একটা বাতাস আসলে আমাদের কিচ্ছু থাকে না, একটা ঘূর্ণিঝড় আসলে আমাদের কিচ্ছু থাকে না। রাত 3টার দিকে ভূমিকম্প শুরু হইলে সব বাড়ি থইয়া দেয় দৌড়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড় দেয় না? বাড়িওয়ালারা দৌড় দেয়। ভাড়াটিয়া দৌড়, বাড়িওয়ালা দৌড়, গরিব দৌড়, ধনী দৌড়, ছেলে দৌড়, মেয়ে দৌড়, কারো কোনো ক্ষমতা থাকে না। ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য আমরা তওবা করব। রাজি আছেন তো? তওবা করতে মনে চায়? তওবা করতে মনে চায়? হৃদয় এত শক্ত হয়ে গেছে আমাদের, আমাদের চোখ দিয়ে পানি নামে না, আমাদের হৃদয় নরম হতে চায় না, সব হয়ে গেছে কমার্শিয়াল, ঠিক কিনা? আল্লাহ আমাদের হৃদয়টাকে নরম করে দাও, আমাদের তওবা কবুল করো। কোন জমিনে মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, আল্লাহ তাআলা ওই জমিনটা ওই মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা রক্ত ঝরায়, যারা জুলুম করে, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালানোর জায়গাও পায় না। চিল্লা এখন, ঠিক কিনা? ইতিহাসে এর সাক্ষী প্রমাণ আছে না নাই? এজন্য আমাদেরকে সাহায্য করবে কে? আমরা ভরসা করি কার উপর? সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে করে যেন আমরা আমাদের পুরো জীবন কাটাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। 21তম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল 2 দিন ব্যাপী মাইথার দিয়া জামে মসজিদ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চমৎকার এই সন্ধ্যায় আপনারা যারা এসেছেন সবাইকে আমি স্বাগতম জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল খালিস। আজকে হচ্ছে দ্বিতীয় রজনী, তাই না? প্রথম রজনী আপনারা খুব চমৎকার ভাবে কাটিয়েছেন আশা করি। আজকের এই রজনীতে আলোচনা করবে অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম সাহেব। চমৎকার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে। ওনার আলোচনা শুনে আপনারা যাবেন, বিদায় নেবেন একেবারে আখিরি মোনাজাতের পর। শেষ পর্যন্ত থাকবেন তো? কথা বলবে হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, উনিও চমৎকার আলোচনা করে। চলে এসেছে হয়তো, কিছুক্ষণ পরে স্টেজে উঠবে। থাকবেন তো শেষ পর্যন্ত? আর প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার, আসছে, অসুস্থ। আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। অসুস্থ যদি কেউ হয়ে যায়, বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া।
আল্লাহ তুমি আমাদের সভাপতিকে কবুল করো, তাকে তুমি সুস্থ করে দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আসলে আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই, 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুনি। আমি আপনাদের খেদমতে সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 9টি গুণের কথা বলেছে। আমরা একটু একটু করে এই 9টা গুণের ব্যাপারে শুনবো, পড়েন ইনশাআল্লাহ। শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর দিব। কার নামের? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। এটা হিন্দুরা বলে। কারা বলে? আরো জোরে বলেন। কিন্তু আমরা এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমাদের প্রশংসায় একটা সত্তার নাম থাকে, তিনি কে? আরো জোরে বলে। তিনি আমাদের আল্লাহ। আসেন আল্লাহর নামের 3টা তাকবীর দেই। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই রেডি আছেন তো? হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা আল্লাহর নামের তাকবীর দেব। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন? পড়বেন তো? সবাই পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলোকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমরা নাজাত চাই আল্লাহর কাছে। কি চাই? নাকি বিচার চান? আল্লাহর কাছে আমরা দয়া চাই, আমরা আল্লাহর কাছে বিচার চাই না। ঠিক কি না?